যদি আপনি 2026 সালে এসে 15,000 টাকায় একটি বেস্ট স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমরা 15,000 টাকা বাজেটের মধ্যে এমন 3টি স্মার্টফোন নিয়ে এসেছি যেগুলোর ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স এক কথায় ভ্যালু ফর মানি। তাই আপনার টার্গেট যদি হয়ে থাকে 15,000 টাকায় একটি ভালো ফোন কেনা, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে Redmi 14C। যারা কম বাজেটে বড় ডিসপ্লে এবং ভালো অলরাউন্ড পারফরমেন্স চান তাদের জন্য এটি একটি দারুণ অপশন। ফোনটিতে রয়েছে 6.88 ইঞ্চিসের HD+ IPS LCD ডিসপ্লে, ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z81 আলট্রা প্রসেসর, যা দিয়ে সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি ফ্রি ফায়ার, PUBG এর মতো গেমগুলো ভালোভাবেই প্লে করতে পারবেন ল্যাগ ছাড়াই। মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। ব্যাটারি হিসেবে রয়েছে 5160 mAh এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। বর্তমানে বাংলাদেশের Redmi 14C এর অফিসিয়াল 4128GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা এবং 6128GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকার আশেপাশে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে Honor X6B। যারা একটু বেশি স্টাইলিশ ডিজাইন, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং নির্ভরযোগ্য পারফরমেন্স চান তাদের জন্য এই ফোনটি অসাধারণ। এতে রয়েছে 6.56 ইঞ্চি HD+ 19 হার্জ ডিসপ্লে। এখানে 120 হার্জ রিফ্রেশ রেট হলে একদম পারফেক্ট কম্বো হতো। পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z85 প্রসেসর। এই চিপসেট দিয়ে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া এবং হেভি গেমিং খুব ভালোভাবেই করা যায়। ক্যামেরার দিক থেকে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির কালার এবং ডিটেল এই বাজেটে বেশ সন্তোষজনক। ফোনটিতে 5200 mAh ব্যাটারি এবং 35 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে, যা এই বাজেটে একটি বড় প্লাস পয়েন্ট। বর্তমানে বাংলাদেশে Honor X6B এর অফিসিয়াল 6128GB ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। এখানে আপনারা 8256GB ভেরিয়েন্টটা মিসিং পাবেন। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে Vivo Y29। যদি আপনার বাজেট একটু বাড়ানোর সুযোগ থাকে এবং আপনি দীর্ঘমেয়াদে ভালো একটি ফোন কিনতে চান তাহলে এই ফোনটি অবশ্যই বিবেচনায় রাখতে পারেন। এতে রয়েছে বড় এবং স্মুথ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভিভো এর সবচেয়ে বহুল প্রচলিত সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এছাড়া ব্যাটারি ব্যাকআপও দারুণ এবং ফাস্ট চার্জিং থাকায় চার্জ নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। যদি আপনার টার্গেট হয় একটি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস নেওয়া, তাহলে আমি সাজেস্ট করব আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন। অবশ্য এই ফোনটিতে আপনারা ভালো গেমিংও করতে পারবেন। বর্তমান প্রাইস রয়েছে 22,000 টাকার আশেপাশে, তাই এটি 15,000 টাকার বাজেটের বাইরে হলেও যারা একটু বেশি খরচ করতে পারবেন তাদের জন্য এটি একটি শক্তিশালী আপগ্রেড হতে পারে। এখন যদি আমার ব্যক্তিগত সাজেশন চান তাহলে 15,000 টাকার মধ্যে Redmi 14C সবচেয়ে বেশি ভ্যালু দেয়। আর বাজেট যদি আরো কিছুটা বাড়াতে পারেন তাহলে Vivo Y29 আপনার জন্য আরো ভালো দীর্ঘমেয়াদী একটি স্মার্টফোন হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।